কল্পনা করুন এমন এক প্রাণীর কথা যার হাত কেটে গেলেও আবার গজিয়ে ওঠে। শুধু হাতই নয়, পা, লেজ, এমনকি হৃদয়ও। আরও অবাক করা বিষয় হল এই প্রাণী তার মগজের অংশও আবার তৈরি করতে পারে। শুনতে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প, কিন্তু না, এটি বাস্তব পৃথিবীরই একটি প্রাণী। এই রহস্যময় প্রাণীর নাম অ্যাক্সোলটল। ১৬ শতকের দিকে মেক্সিকোর মানুষ প্রথম এই অদ্ভুত প্রাণীটি সম্পর্কে জানতে শুরু করে। মেক্সিকোর রাজধানী শহর মেক্সিকো সিটির কাছে ছিল বিশাল এক হ্রদের রাজ্য। এই হ্রদগুলোর একটি ছিল লেক জসিমিলকো। এই পানিতেই বাস করত এক অদ্ভুত উভচর প্রাণী, যার চেহারা ছিল কিছুটা মাছের মতো, আবার কিছুটা টিকটিকির মতো। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এই প্রাণীটি কখনো বড় হয়ে উঠত না। প্রকৃতিতে বেশিরভাগ উভচর প্রাণী জীবনের একটি সময় রূপান্তরিত হয়। যেমন ব্যাঙের কথা ভাবুন। প্রথমে ব্যাঙ জন্ম নেয় একটি ছোট ব্যাঙাচি হিসেবে, তারপর ধীরে ধীরে তার শরীরে বড় পরিবর্তন ঘটে। শেষ পর্যন্ত সে স্থলে বসবাসকারী পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। কিন্তু অ্যাক্সোলটল একেবারেই ভিন্ন। এই প্রাণী তার শিশুকালের বৈশিষ্ট্য সারা জীবন ধরে রেখে দেয়। বিজ্ঞানীরা একে বলেন নিওটেনি, মানে হল প্রাণীটি কখনো পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক রূপে পরিবর্তিত হয় না। সে তার লার্ভা অবস্থাতেই সারা জীবন কাটিয়ে দেয়। এই কারণেই অ্যাক্সোলটল দেখতে চিরকাল বাচ্চার মতোই লাগে। অ্যাক্সোলটলের সবচেয়ে চমকপ্রদ ক্ষমতা তার শরীর পুনর্গঠন করার শক্তি। ধরুন কোনো দুর্ঘটনায় তার একটি পা কেটে গেল, কিছুদিনের মধ্যেই সেই পা আবার নতুন করে গজাতে শুরু করে। এমনকি নতুন পাটি পুরনোর মতোই পুরোপুরি কাজ করে। শুধু পা নয়, তার লেজও আবার জন্মাতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হল অ্যাক্সোলটল তার শরীরের ভেতরের অঙ্গ পুনর্গঠন করতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন এটি তার হৃদয়ের অংশ পুনরায় তৈরি করতে পারে, এমনকি মেরুদণ্ডের অংশেও আবার নতুন করে গজাতে পারে। আরও অবিশ্বাস্য হল এর মগজের অংশ পুনর্গঠিত হতে পারে, মানুষের ক্ষেত্রে যা প্রায় অসম্ভব। এই কারণেই আজ সারা বিশ্বের বিজ্ঞানীরা অ্যাক্সোলটল নিয়ে গবেষণা করছেন। কারণ যদি মানুষ এই রহস্য বুঝতে পারে, তাহলে ভবিষ্যতে মানুষের চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটতে পারে। একদিন হয়তো মানুষের কাটা হাতও আবার গজাতে পারবে। অ্যাক্সোলটল দেখতে যতটা মিষ্টি, তার গঠনও ততটাই অদ্ভুত। এর মাথার দুই পাশে থাকে ঝুঁটির মতো 3টি করে গিল। এই গিলগুলো দেখতে গোলাপি রঙের নরম পালকের মতো। এই গিল দিয়েই অ্যাক্সোলটল পানির ভেতর শ্বাস নেয়। তার ছোট ছোট চোখ এবং চিরহাসির মতো মুখ তাকে পৃথিবীর সবচেয়ে কিউট প্রাণীদের একটি বানিয়েছে। অ্যাক্সোলটল সাধারণত 15 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। তাদের রং সাধারণত গাঢ় বাদামি বা কালচে, কিন্তু ল্যাবরেটরিতে সাদা এবং গোলাপি রঙের অ্যাক্সোলটল দেখা যায়। এই সাদা অ্যাক্সোলটলগুলো সবচেয়ে বেশি পরিচিত। ইন্টারনেটে যে অ্যাক্সোলটলের ছবি আপনি দেখেন, তার বেশিরভাগই এই ল্যাবরেটরি প্রজাতির। প্রকৃতিতে অ্যাক্সোলটল মূলত রাতের বেলায় সক্রিয় থাকে। দিনের বেশিরভাগ সময় তারা পানির নিচে লুকিয়ে থাকে। রাতে তারা বের হয়ে খাবারের খোঁজ শুরু করে। তাদের খাবারের তালিকায় থাকে ছোট মাছ, কীটপতঙ্গ এবং জলজ প্রাণী। অ্যাক্সোলটল শিকার ধরে মুখ দিয়ে হঠাৎ টেনে নেয়। এক ধরনের সাকশন শক্তি ব্যবহার করে সে তার শিকার ধরে ফেলে। আরেকটি অবাক করা বিষয় হল অ্যাক্সোলটল খুব দ্রুত ক্ষত সারাতে পারে। যখন তার শরীরে আঘাত লাগে, তার কোষগুলো দ্রুত সক্রিয় হয়ে ওঠে। এই কোষগুলো নতুন টিস্যু তৈরি করে এবং ধীরে ধীরে অঙ্গ পুনর্গঠন করে। এই প্রক্রিয়াকে বলা হয় রিজেনারেশন। এই ক্ষমতার জন্যই অ্যাক্সোলটল আজ বিজ্ঞান জগতের এক বিস্ময়। কিন্তু এত আশ্চর্য ক্ষমতা থাকা সত্ত্বেও অ্যাক্সোলটল আজ ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। একসময় মেক্সিকোর হ্রদগুলোতে লক্ষ লক্ষ অ্যাক্সোলটল ছিল, কিন্তু আজ প্রকৃতিতে তাদের সংখ্যা খুবই কম। কারণ মানুষের কারণে তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। দূষণ, নগরায়ন এবং নতুন মাছের আগমন সব মিলিয়ে অ্যাক্সোলটল প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে অ্যাক্সোলটলকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হিসেবে ধরা হয়, মানে হল এটি পৃথিবী থেকে প্রায় হারিয়ে যেতে পারে। এখন তাদের বেশিরভাগই বেঁচে আছে গবেষণাগারে। বিজ্ঞানীরা চেষ্টা করছেন এই প্রজাতিকে আবার রক্ষা করতে।
অ্যাক্সোলটল দেখলে প্রথমেই মানুষ অবাক হয়ে যায়, কারণ এটি দেখতে অন্য যে কোনো প্রাণীর থেকে আলাদা। এর মাথার দুই পাশে থাকে 3টি করে পালকের মতো গিল। এই গিলগুলো সব সময় পানির মধ্যে দুলতে থাকে। এগুলো দেখতে যেন ছোট গোলাপি ফুলের মতো। এই গিল দিয়েই অ্যাক্সোলটল পানির ভেতর শ্বাস নেয়। তার চোখ ছোট, কিন্তু মুখে যেন সব সময় হাসি। এই কারণেই অনেকেই একে স্মাইলিং ফিশ বলে ডাকে। অ্যাক্সোলটল খুব দ্রুত শিকার ধরতে পারে। এরা সাধারণত রাতের বেলায় শিকার করে। পানির নিচে ধীরে ধীরে শিকারের কাছে চলে যায়, তারপর হঠাৎ মুখ বড় করে খুলে ফেলে। এক ধরনের শক্তিশালী সাকশন তৈরি হয় পানিতে। এই সাকশন শক্তি শিকারকে মুখের ভিতরে টেনে নেয়। সব কিছু ঘটে 1 সেকেন্ডেরও কম সময়। এভাবেই অ্যাক্সোলটল সহজেই তার খাবার ধরে ফেলে। অ্যাক্সোলটল সাধারণত 10 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু ভালো পরিবেশে এরা আরও বেশি বাঁচতে পারে। গবেষণাগারে অনেক অ্যাক্সোলটল 20 বছর পর্যন্ত বেঁচে আছে। এদের বৃদ্ধি খুব ধীরে, কিন্তু জীবন দীর্ঘ। তাই বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে গবেষণা করতে পারেন। এই দীর্ঘ জীবনও গবেষণার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ পৃথিবীর অনেক বিজ্ঞান গবেষণাগারে অ্যাক্সোলটল আছে, কারণ এই প্রাণী গবেষণার জন্য আদর্শ। এর শরীরের কোষ খুব দ্রুত পুনর্গঠন করতে পারে। এই কারণে বিজ্ঞানীরা একে নিয়ে পরীক্ষা করেন, বিশেষ করে রিজেনারেশন নিয়ে গবেষণায়। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন এটি চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ বদলাতে পারে। একদিন হয়তো মানুষও অঙ্গ পুনর্গঠন করতে পারবে। আজ অ্যাক্সোলটল শুধু বিজ্ঞানীদের কাছেই জনপ্রিয় নয়, ইন্টারনেটেও এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বজুড়ে মানুষ এটিকে পোষা প্রাণী হিসেবে রাখে। ভিডিও গেম এবং কার্টুনেও অ্যাক্সোলটল দেখা যায়। বিশেষ করে মাইনক্রাফট গেমে এটি খুব জনপ্রিয়। এই গেমের মাধ্যমে অনেক মানুষ প্রথম অ্যাক্সোলটল দেখে। এর কিউট চেহারাই একে ইন্টারনেট তারকা বানিয়েছে। অ্যাক্সোলটল সাধারণত পানির ভেতরেই ডিম পাড়ে। একটি স্ত্রী অ্যাক্সোলটল একবারে শত শত ডিম দেয়। এই ডিমগুলো গাছপালা বা পানির ঘাসে আটকে থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই ডিম থেকে ছোট অ্যাক্সোলটল বের হয়। এই ছোট প্রাণীগুলো দেখতে প্রায় স্বচ্ছ হয়। ধীরে ধীরে তাদের শরীর আরও পরিষ্কারভাবে গঠন হয়। কিছুদিনের মধ্যেই তারা নিজেরাই খাবার খুঁজতে শুরু করে। অ্যাক্সোলটল শুধু একটি অদ্ভুত প্রাণী নয়, এটি হতে পারে ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানের চাবিকাঠি। কারণ এর শরীরের কোষ অসাধারণভাবে পুনর্গঠন করতে পারে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এর জিনে লুকিয়ে আছে রহস্য। যদি সেই রহস্য মানুষ বুঝতে পারে, তাহলে ভবিষ্যতে অনেক কঠিন রোগের চিকিৎসা সম্ভব হবে। হয়তো একদিন মানুষও নিজের শরীর মেরামত করতে পারবে। আর সেই বিপ্লবের সূত্র এসেছিল এই ছোট অ্যাক্সোলটল থেকে। অ্যাক্সোলটল সাধারণত কখনো পূর্ণাঙ্গ রূপে পরিবর্তিত হয় না। এরা সারা জীবন লার্ভা অবস্থাতেই থেকে যায়। কিন্তু একটি অদ্ভুত বিষয় বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন। বিশেষ কিছু পরিস্থিতিতে অ্যাক্সোলটল পরিবর্তিত হতে পারে। যদি শরীরে একটি নির্দিষ্ট হরমোন দেওয়া হয়, তাহলে অ্যাক্সোলটল ধীরে ধীরে একটি স্থলজ সালামান্ডারে রূপ নেয়। তখন তার গিল ধীরে ধীরে হারিয়ে যায় এবং সে পানির বদলে স্থলেও থাকতে পারে। কিন্তু এই পরিবর্তন প্রকৃতিতে খুবই বিরল। এই কারণেই প্রকৃতিতে অ্যাক্সোলটল প্রায় সবসময়ই চিরকাল বাচ্চার মতো এক রহস্যময় প্রাণী হয়ে থাকে। ভাবুন একবার, একটি ছোট প্রাণী যে নিজের হৃদয়ও আবার তৈরি করতে পারে, যে প্রাণী কখনো বড় হয় না। প্রকৃতির এমন বিস্ময় পৃথিবীতে খুব কমই আছে। অ্যাক্সোলটল আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা রহস্যময়, যে রহস্য আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। হয়তো ভবিষ্যতে এই ছোট প্রাণী মানবজাতির চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করবে। আর যদি আপনি প্রকৃতির এমন অবিশ্বাস্য রহস্য জানতে ভালোবাসেন, তাহলে এই ধরনের আরও বিস্ময়কর গল্পের জন্যে আমাদের চ্যানেল সাইলেন্ট ভিজুয়ালসের সাথে থাকুন। কারণ পৃথিবী ভরা অগণিত রহস্যে, আর আমরা খুঁজে বের করব সেই রহস্যের গল্পগুলো।